পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। শ্রদ্ধেয় স্নেহের প্রিয়জনেরা, অন্তরে গভীর বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আমরা আজকে পর্বীয় খ্রিস্ট জাগে এখানে মিলিত হয়েছি। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ভ্যালেন্টিনি মায়ের মধ্য দিয়ে আমি ঈশ্বরের অনেক অনুগ্রহ পেয়েছি, অনেক দান পেয়েছি, অনেক ফল পেয়েছি। আর তাই কৃতজ্ঞ চিত্তে মাকে ধন্যবাদ জ্ঞাপন করতে এবং একই সঙ্গে আমাদের পুনরায় সকল নিবেদন করতে আজকে পর্বোৎসবে আমরা এখানে মিলিত হয়েছি। মায়ের সাথে সন্তানের একটা গভীর সংযোগ, মায়ের সাথে সন্তানের একটা গভীর সম্পর্ক আমরা দৈনন্দিন জীবনেও তা উপলব্ধি করি এবং আধ্যাত্মিক জীবনেও ঠিক একইভাবে মায়ের সহায়তা, মায়ের ভালোবাসা এবং এই তীর্থ যাত্রাপথে আমাদের প্রয়োজনীয় অনুগ্রহ আশীর্বাদ তা আমরা মায়ের মধ্যস্থতায় আসলে লাভ করে থাকি। আর ভ্যালেন্টিনি মা মারিয়া তিনি সুস্থতা দানকারিণী মা মারিয়া। আর আমাদের প্রত্যেকের সুস্থতা দরকার, নিরাময় দরকার। শুধুমাত্র শারীরিকভাবে সুস্থতা নয়, কিন্তু আমাদের মানসিক দিক দিয়ে সুস্থতা দরকার, আত্মিক দিক দিয়ে সুস্থতা দরকার। আর সুস্থ দেহ মনে জীবনযাপন করার মধ্য দিয়ে আমরা যেন ঈশ্বরের গৌরব করতে পারি, ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারি। তাই বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই খ্রিস্ট জাগে এই পর্ব সম্মিলিত হয়েছি। তাই ঈশ্বরের কাছে আমরা মারিয়ার মধ্য দিয়ে তা নিবেদন করি, তিনি যেন সদয়ে তা আমাদের জন্য পূরণ করেন। আর তা লাভ করার মধ্য দিয়ে যেন মারিয়ার আমরা আরো ভালো সন্তান হতে পারি, আমরা যেন তার দেখানো পথে জীবনযাপন করতে পারি এবং আমাদের প্রত্যেকের জীবন যেন আরো খ্রিস্টীয় হয়, সুন্দর হয়, আর পবিত্র হয়ে ওঠে। বিশেষভাবে আমাদের এই জয়রামবের গ্রামের ভক্তজনদের কথা আমরা স্মরণ করি। তাদের নিজস্ব উদ্যোগে যে তারা এত সুন্দর একটা কাজ এখানে করেছেন, ঈশ্বর যেন তাদেরকে আশীর্বাদ করেন এবং অনুগ্রহ দান করেন এবং প্রেরণা দান করেন যেন আরো সমৃদ্ধভাবে কিভাবে এই জায়গার গির্জার স্কুলের আমরা উন্নতি করতে পারি, সেই প্রেরণা যেন তাদের অন্তরে আরো বেশি করে জাগ্রত করেন। খ্রিস্ট জাগের প্রারম্ভে অনুতপ্ত চিত্তে আমরা আমাদের পাপ স্বীকার করি, যেন আজকের পূর্ণ যজ্ঞ রহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদেরকে আনয়ন করুন।
আসুন প্রার্থনা করি। হে করুণাময় ঈশ্বর, আজ ভ্যালেন্টিনি তোমার মারিয়ার শুভ পর্বদিনে আমরা তোমাকে অনুনয় করি। তুমি যেমন তার উপর তোমার অনুগ্রহ ধারা বর্ষণ করেছিলে, তেমনি আমাদের সকলের উপর সে একটি অনুগ্রহ বর্ষণ করো। তোমার পুত্র যিশু, যার পূর্ণ গর্ভে মানব জন্ম নিয়ে মানব জাতি পরিত্রাণের সূচনা করেছেন, সে পূর্ণময়ী মারিয়ার পর্ব পালনে আমাদের জীবন আলোকিত হোক গভীরতর আনন্দে, ভরে উঠুক পূর্ণতর শান্তিতে। তোমার কাছে মিনতি জানাই, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সাবরণের স্বরূপে যুগে যুগে বিরাজমান আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রথম পাঠ প্রবক্তা মিখার গ্রন্থ। ওগো বেথলেহেম এফরাথা, জুদেয়ার গোত্রগুলির মধ্যে কত তুচ্ছ তুমি, অথচ ইসরায়েলের উপর যার একদিন আমার হয়ে রাজত্ব করার কথা ছিল, তিনি কিন্তু তোমারই মধ্য থেকে আবির্ভূত হবেন। সেই পুরাকালেই, সুদূর প্রাচীনকালেই তার বংশের সূচনা। তাই ওই যে আসন্ন প্রসবা নারী, যতদিন না তিনি সন্তানকে প্রসব করেন, ভগবান শুধু ওই ততদিন পর্যন্ত এই জাতির মানুষদের ফেলে রাখবেন দূরে। তারপর ওই পুত্র সন্তানের স্বজাতি ভাইয়েরা
সেই সময়ে অবশিষ্ট থাকবে যারা, তারা ফিরে আসবে অন্যান্য ইসরায়েলদের কাছে। আর তিনি তখন ভগবানের আপন শক্তিতে তার ঈশ্বর ভগবানের নামেরই মাহাত্ম্যে বলিয়ান হয়ে দাঁড়াবেন, মেষপালকের দায়িত্ব পালন করবেন। সবাই তখন নিরাপদে থাকবে, কেননা তার ক্ষমতা বিস্তৃত হবে পৃথিবীর দূরতম প্রান্তেও। তিনি নিজেই সেদিন হয়ে উঠবেন নিখিলের শান্তি। এই হলো প্রভুর বাণী। আমার পরমেশ্বরী মহিমালা, আমার পরমেশ্বরী মহিমালা, আমার অন্তরে জয়গায়, আমার পরিত্রাতা ঈশ্বরের কথা ভেবে প্রাণ আমার উল্লসিত। তারই দীনদাসের দিকে মুখ তুলে চেয়েছেন তিনি। আজ থেকে যুগে যুগে সকলকে ধন্য ধন্য বলবে আমার। আমার জন্য সর্বশক্তিমান কত মহান কাজে লাগিয়েছে। পূর্ণ আহা পূর্ণ তার নাম, যুগে যুগে তাদের তো দয়া করেন তিনি, যারা তাকে সম্ভ্রম করে। আপন হাতে বিপুল শক্তির কীর্তি সাধন করেছে। গর্বিত হৃদয় যারা, তাদের তিনি চিরকাল তাড়িয়ে দিয়েছে। যত নৃপতিকে সিংহাসন থেকে নামিয়ে এনেছে, আর দিন মানুষকে তিনি বসিয়েছেন উচ্চ আসনে। ভারতকে পরম দানে পরিতৃপ্ত করছেন তিনি। শক্তিশালীকে ফিরিয়ে দিয়েছেন শূন্য হাতে। তার সেই চিরন্তর করুণার কথা স্মরণে রেখে তিনি তার সেবক ইসরায়েলের সহায় হয়েছে। রোমিওদের কাছে
প্রেরিত পলের পত্র। প্রিয় জনেরা, আমরা তো জানি যারা ঈশ্বরকে ভালোবাসে তার সংকল্প অনুসারে আহত যারা, তাদের মঙ্গলের জন্য তিনি তাদের সব কাজেই সহায়তা করেন। যাদের তিনি আগে থেকে মনোনীত করেছিলেন তাদের সম্বন্ধে আগে থেকে তিনি তো স্থির করেও রেখেছিলেন যে তারা তার আপন পুত্রের যথার্থ প্রতিমূর্তি হয়ে উঠবে, যাতে তার পুত্র বহু ভ্রাতার মধ্যে প্রথম জাত হতে পারে। আগে থেকে যাদের সম্বন্ধে তিনি তাই স্থির করে রেখেছিলেন তাদের তিনি আহ্বানও করেছেন, এবং যাদের আহ্বান করেছেন তাদের অন্তরে তিনি ধার্মিকতাও ফিরিয়ে এনেছেন, এবং যাদের অন্তরে ধার্মিকতা ফিরিয়ে এনেছেন তাদের তিনি আপন মহিমা দানে মহিমান্বিত করে তুলেছিলেন। এই হলো প্রভুর বাণী। ধন্য তুমি কুমারী মারিয়া, তোমারই গর্ভ থেকে ধর্মসূর্য হলেন উদিত। নিত্য স্মরণীয়া তুমি, নিত্য বরণীয়া। প্রভু আপনাদের সহায় থাকুন। মথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার। যীশু খ্রিস্টের জন্ম হয় এইভাবে। তার মা মারিয়ার বাগবিবাহ হয়েছিল যোসেফের সঙ্গে, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময়ে প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে, তুমি তার নাম রাখবে যীশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এই সমস্ত ঘটেছিল যাতে সত্য হয়ে প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হলো ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। প্রভুর মঙ্গল সমাচার। আমার বিশ্ব অভিষেকের পরে প্রথমবারের মতো এই গ্রামে আসার সুযোগ পেয়েছি এবং একই সঙ্গে আবার এই পর্বোৎসবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, আর তাই নিশ্চয় অনেক আনন্দিত। এবং
যে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে গ্রামের পক্ষ থেকে, তার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। জয়রামবের গ্রাম বেল লাইব্রেরির সঙ্গে সম্পর্কিত, এবং যখনই আমরা এই গ্রামের কথা চিন্তা করি তখন আমাদের সেই অতীতের কথা স্মরণে আসে, যে আমাদের জীবন জীবিকার একটা বড় অবলম্বন এই বেল লাইব্রেরি। আমিও সেমিনারিতে যাওয়ার আগে এই বেল লাইব্রেরিতে অনেক সময় কাটিয়েছি। স্কুলে যাওয়ার আগে এই বেল লাইব্রেরি এসেছি গরু ছাগল নিয়ে, স্কুল থেকে এসে আবার এই বেল লাইব্রেরি এসেছি যে গরু ছাগল বাড়িতে নেওয়ার জন্য, ঘাস কাটার জন্য, এবং নানাবিধ কাজের সাথে সম্পৃক্ত এই বেল লাইব্রেরি। তাই একটা আবেগ কাজ করে যখন এই বেল লাইব্রেরির কথা স্মরণ করি বা জয়রামবের গ্রামের কথা স্মরণ করি। আজকে এখানে এই পরিবেশ শিশুরাকে আপনাদের উপস্থিতি দেখে, এই আয়োজন দেখে আমি ব্যক্তিগতভাবে অনেক অভিভূত হয়েছি। গত রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, ভাবছিলাম আজকে কি জানি গত বছরের মতো অবস্থা হয় কিনা, যে বৃষ্টি থাকবে, কিন্তু সকালবেলা আবার সুন্দর একটা দিন আমরা পেয়েছি। আর মামারি আমাদের সুন্দর দিনকে দিয়েছেন, তার এই পর্বোৎসব যেন আমরা সুন্দরভাবে একসাথে এখানে উদযাপন করতে পারি। তা আমরা ভ্যালেন্টিনে মায়ের এই পার্বণ দিনের খ্রিস্ট জাগে মিলিত হয়েছি। আর ভ্যালেন্টিনে মা মারিয়ার তীর্থস্থানকে প্রাচ্যের লুট নগরী হিসাবে অভিহিত করা হয়। একই মা মারিয়া বিভিন্ন স্থানে দর্শন দান করার মধ্য দিয়ে তাকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। তিনি ফাতিমা রানী মা মারিয়া, তিনি লুর্দের রানী মা মারিয়া, তিনি ব্যান্ডেলের মা মারিয়া, তিনি মেজোগড়িয়ার মা মারিয়া, তিনি গুদালুপের মা মারিয়া, আবার তিনি ভ্যালেন্টিনে মা মারিয়া। একই মা মারিয়া যিশুর মা, আমাদের মা, কিন্তু বিভিন্ন স্থানে দর্শন দান করার মধ্য দিয়ে সেই স্থানের ঘিরে তার পরিচিতি আমাদের মাঝে। আমি একটা বিষয় সবসময় চিন্তা করি যে কত সাধু সাধ্বী রয়েছেন যাদের কাছে আমরা প্রার্থনা জানিয়ে থাকি। তোর মধ্যে সাধু আন্তনি একজন বিশিষ্ট সাধু, কিন্তু সাধু আন্তনি তো আমাদের কাছে আবির্ভূত হন না, তিনি তো দেখা দেন না, কিন্তু মা মারিয়া বিভিন্ন স্থানে দেখা দেন এবং দেখা দিয়ে তার মনের ইচ্ছা তিনি সন্তানের কাছে ব্যক্ত করে থাকেন। আর ভ্যালেন্টাইনিতেও তিনি একইভাবে দর্শন দান করেছেন আর তার মনের ইচ্ছা তিনি ব্যক্ত করেছেন। বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মানুষ ভ্যালেন্টাইনিতে যায় তীর্থ করতে। আমার নিজেরও সুযোগ হয়েছিল সে তীর্থস্থানে যাওয়ার একাধিকবার। ভারতের সে দক্ষিণে অবস্থিত তামিলনাড়ু রাজ্যের এই নাগাপট্টিনাম জেলা শহরের বঙ্গোপসাগর তীর ঘেঁষে এই ভ্যালেন্টাইনি একটা গ্রামীণ ধর্মপল্লী। 400 বছর আগে কেউ ধর্মপল্লীর কথা চিন্তা করেনি, নাম জানতো না বলতে গেলে, কিন্তু মা মারিয়া দর্শন দান করার পরে এই স্থান একটা বিখ্যাত জায়গা হয়ে উঠেছে। কথিত আছে যে সাধু ফ্রান্সিস জেভিয়ার কোচিন থেকে মাইলাপুর যাওয়ার সময় সমুদ্রের তীরবর্তী এলাকায় প্রচার করতে 2 বার তিনি ভ্যালেন্টাইনিতে গিয়েছিলেন। অনেক আগের কথা, কিন্তু এখন এখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে যায় তীর্থ করতে, তাদের মনের ইচ্ছা ব্যক্ত করতে, এবং মারিয়ার মধ্যস্থতায় তারা তাদের অনুনয় সকল ব্যক্ত করে থাকে এবং তারা কৃতজ্ঞ চিত্তে মারিয়াকে ধন্যবাদ জানিয়ে থাকে যে যে সকল অনুনয় তারা ব্যক্ত করে সেগুলো তারা পুণ্যফল লাভ করেছে বলে। তাই আমরা কতগুলো ঘটনার কথা সব সময় শুনি এবং প্রতি বছর আপনারা শুনে থাকেন। নবেনার সময়ও নিশ্চয় সেগুলো আপনারা শুনেছেন। 3টা বিশেষ ঘটনা। প্রথমটা আমি বিস্তারিত বলবো না, কারণ সেগুলো আপনারা জানেন। 11-12 বছরের
এক রাখাল বালক সে ভ্যালেন্টিনি থেকে 10 কিলোমিটার দূরে দুধ নিয়ে যেত মহাজনের কাছে, এবং সে গাছের তলায় বিশ্রাম করছিল। আর মা মারিয়া সেখানে আবির্ভূত হন সোনালি পোশাক পরিহিত অবস্থায়, আর তার কুলে যিশুকে নিয়ে। এবং সেই বালকের কাছে মারিয়া দুধ চান তার ছেলের জন্য, যিশুর জন্য। আর সেই ছেলেটি দুধ দিয়েছিল, আর পরম তৃপ্তি সহকারে যিশু সেই দুধ পান করেছিলেন। আর তারপরে দুধের পরিমাণ কম ছিল, যদি মহাজনের কাছে গিয়েছিল, মহাজনের কাছে বলেছে যে কি ঘটেছিল। মহাজন সেই পাত্র থেকে দুধ ঢালছে, কিন্তু দুধ আর শেষ হচ্ছে না। আর তখন মহাজন বুঝতে পেরেছেন যে আসলে সেখানে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। আর এইভাবে সে বিস্তৃতি লাভ করে যে মা মারিয়া সেখানে দর্শন দান করেছেন। আবার একজন বিকলাঙ্গ ছেলের কাছে কিভাবে কুমারী মারিয়া আবির্ভূত হয়েছিলেন, সে যিশুকে নিয়ে সে ফল বিক্রি করত। তাই দেখেন, ছোট ছেলের কাছে, বিকলাঙ্গ ছেলের কাছে মারিয়া আবির্ভূত হয়েছেন। মারিয়া আবির্ভূত হননি অনেক ধনী মানুষের কাছে, যাদের অনেক প্রভাব প্রতিপত্তি রয়েছে, সুনাম সুখ্যাতি রয়েছে, ওই ধরনের মানুষের কাছে। বরাবরই দেখা যায় বিভিন্ন দেশে যে কুমারী মারিয়া আবির্ভূত হন, শিশুদের কাছে আবির্ভূত হন, বিকলাঙ্গ মানুষের কাছে আবির্ভূত হন। সেই ছেলে মেয়েদের কাছে আবির্ভূত হয়ে তার মনের ইচ্ছা তিনি ব্যক্ত করেন। যাদের গুরুত্ব আমাদের কাছে কম, যাদেরকে আমরা অবহেলা করি, যাদের অবস্থান আমাদের কাছে তেমন অনেক সময় গুরুত্বপূর্ণ নয়, তাদের কাছে মারিয়া আবির্ভূত হন। মা আবির্ভূত হয়ে তার মনের ইচ্ছা তাদের কাছে ব্যক্ত করেন। এবং শেষে আমরা জানি যে সেই নাবিকেরা, পর্তুগিজ নাবিকেরা যখন সেই ব্যবসা বাণিজ্য করে ফিরে যাচ্ছিল, এবং সেই বঙ্গোপসাগরে সেই ঝড়ের মধ্যে তারা পড়ে, প্রচন্ড ঝড়, এবং তারা মনে করেছিল যে তারা আর বাঁচবে না। এবং তারা তখন প্রার্থনা করেছিল, মারিয়া শরণাপন্ন হয়েছিল যে তুমি আমাদের বাঁচাও, আর তুমি যদি আমাদের বাঁচাও তাহলে যেখানে আমরা ফিরব সেখানে আমরা একটা বড় গির্জা তৈরি করব তোমার নামে। আর এই ভ্যালেন্টিনিতে তখন সে জাহাজ ভিড়েছিল, এবং তারা সেখানে নেমে জানতে পারে যে সেখানে খ্রিস্টানদের বসবাস রয়েছে, এবং তারা সেখানে গির্জা তৈরি করে মা মারিয়ার নামে। তাই প্রিয়জনেরা, এই যে বিপদের সময় আমরা মারিয়ার শরণাপন্ন হই, অসুস্থ অবস্থায় আমরা মারিয়ার শরণাপন্ন হই, আর মারিয়া আমাদের সে বিপদ থেকে, সে অসুস্থতা থেকে আমাদেরকে নিরাপত্তা দান করেন, নিরাময়তা দান করেন, আমাদেরকে আবার সুস্বাস্থ্য দান করেন, যেন আমরা সুস্থ দেহ মনে জীবনযাপন করতে পারি। তাই যে তার কাছে আমরা অনুনয় জানিয়ে থাকি, আর তিনি তা আমাদের জন্য পূর্ণ করে থাকেন। তাই সেই মারিয়া আমাদের কাছে যা আশা করেন, আমরা ঠিক একইভাবে তা করতে পারি। যে অলৌকিক ঘটনাগুলি ঘটেছিল, প্রত্যেকটাই ঘটেছিল 8ই সেপ্টেম্বর, সে মা মারিয়ার জন্মদিনে। 3টি ঘটনাই 8ই সেপ্টেম্বর ঘটেছিল। আর সেই 8ই সেপ্টেম্বর আমরা মা মারিয়ার পর্ব পালন করে থাকি, শিশু মারিয়ার পার্বণ, ভ্যালেন্টিনি মারিয়ার পার্বণ হিসাবে পালন করে থাকি। তার জন্মদিন আমরা পালন করে থাকি। তাই তিনি আমাদেরকে কি বলেন সেটা ঠিক একইভাবে আমাদের শুনতে হয়। একটা সময় ছিল যখন মারিয়া ভক্তি আমরা খুব বেশি প্রকাশ করে থাকতাম সেই পারিবারিক রোজারিমালা প্রার্থনা করার মধ্য দিয়ে। সময় ব্যবধানে অনেক জায়গায় সেগুলো কমে গেছে, কিন্তু শেষ হয়ে যায়নি। এখন অনেক মানুষ আছেন যারা সেই রোজারিমালা প্রার্থনা করেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, বম্বের যে আগে কার্ডিনাল ছিলেন, তিনি এখন অবসরে গেছেন, কার্ডিনাল অজওয়াল্ড গার্সিয়াস। ওনার মা ওনার ছেলের জন্য প্রত্যেক দিন 5টা রোজারিমালা করতেন। এটা কার্ডিনাল গার্সিয়াসের মুখ থেকে শুনেছি। উনি যখন সেমিনারিতে ছিলেন তখন ওনার জন্য 1টা করে রোজারিমালা করতেন। উনি যখন ডিকন হয়েছেন তখন ওনার মা ওনার জন্য 2টা করে রোজারিমালা করতেন। উনি যখন যাজক হয়েছেন তখন ওনার মা ওনার জন্য 3টা করে রোজারিমালা করতেন। কিন্তু উনি যখন বিশপ হয়েছেন তখন ওনার মা ওনার জন্য 4টা রোজারিমালা করতেন। আর যখন কার্ডিনাল হয়েছেন তখন ওনার মা ওনার জন্য 5টা রোজারিমালা করতেন। একজন মা একজন সন্তানের জন্য 5টা রোজারিমালা করতেন, যেন তার ছেলে ভালো থাকে,
তার ছেলে যে সেবা দায়িত্ব পেয়েছে সেই সেবা দায়িত্ব যেন নিষ্ঠার সাথে সম্পন্ন করে যেতে পারে। এখন আমরা যারা রয়েছি, আমরা কয়টা রোজমেলা করি? একটা করতে গিয়ে মনে হয় এখানে কত কিছু করে ফেলেছি, কিন্তু সুযোগ থাকে, আমাদের সুযোগ থাকে একাধিক রোজমেলা করার। এই মায়ের কাছে আমরা যখন কোনো কিছু যাচনা করি, মা তা আমাদের জন্য পূর্ণ করেন, তিনি আমাদের বিফল করেন না। আমরা মায়ের কাছে প্রার্থনা জানিয়ে আসলে তার অনুগ্রহ আশীর্বাদে আমরা পূর্ণ হই, আমরা পূর্ণ হই, পবিত্র হই, মনের শান্তি আনন্দ আমরা লাভ করি। তাই যখনই আমরা মায়ের কাছে আমাদের অনুনয় সকল জ্ঞাপন করে থাকি, প্রার্থনা করার মধ্য দিয়ে আমরা আসলে এই যে অনুগ্রহ আশীর্বাদে আমরা পূর্ণ হই, আমরা পবিত্র হই, মনের মধ্যে আমরা শান্তি আশীর্বাদ লাভ করে থাকি। তাই প্রিয়জনেরা, সেই রোজারি মালা প্রার্থনা করতে যেন আমরা কৃপণতা না করি, অবহেলা না করি, কিন্তু আরো ভক্তি সহকারে আমরা যেন তা করতে দিতে আরো বেশি সচেষ্ট হই। আমরা এই জয়নগরের যারা রয়েছি, আমরা এখানকার ভক্তজনেরা খুবই সৌভাগ্যবান যে মা মায়ের নামে উৎসর্গীকৃত এই গির্জাটি আমাদের উপাসনালয়, যে আমরা এই ভ্যালেন্টিন মায়ের নামে এই উপাসনালয়টি পেয়েছি, এর চ্যাপেল আমরা এখানে পেয়েছি, যেখানে আমরা আমাদের উপাসনা আমরা করে থাকি। মাসে একবার খ্রিস্ট জাগ হয়, অন্যান্য বিশিষ্ট উপলক্ষ খ্রিস্ট জাগ হয়, বিভিন্ন কর্মকাণ্ড এখানে সম্পন্ন হয়। একটা সুন্দর সুযোগ আমাদের যে মারিয়ার নামে আমরা এখানে মিলিত হই। আর এখানে সুন্দর গঠন তৈরি করা হয়েছে এবং আঙ্গিনাও মোটামুটি সুন্দর করা হয়েছে, গ্রামের উদ্যোগে স্কুল করা হয়েছে এবং অনেক অবদান, সেটা আমরা স্মরণ করি। আপনাদের ধন্যবাদ জানাই, আপনাদের সাধুবাদ জানাই। একটা সময় ছিল যখন অনেক ভক্তজনেরা আপনারা কুয়েত থাকতেন এবং সেই কুয়েত সমিতি সম্মিলিতভাবে এখন অনেক সুন্দর কাজ করেছেন, কিন্তু দিন এখন হতে পারে কুয়েতে আমাদের ভক্তদের অবস্থা আগের মতো নয়, কমে গেছে। কিন্তু আমি গির্জায় দাঁড়িয়ে ওইদিকে তাকিয়ে যখন দেখলাম, বাপরে কি সুন্দর সুন্দর বাড়ি দেখা যায়, দোতলা বাড়ি, রঙিন বাড়ি, কত সুন্দর বাড়ি। রাস্তা ভালো না, রাস্তা ভালো নাও হতে পারে, কারণ আমরা খালের সঙ্গে আমাদের রাস্তা, কিন্তু বাড়ি ঘরের অবস্থা অনেক পরিবর্তন দেখা যায়। অর্থাৎ আমাদের আর্থিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সংগতি অনেক বেড়েছে। আগে যে অবস্থা ছিল 50 বছর আগে, 40 বছর আগে যখন আমরা বেল্লায় ফিরে আসতাম, এই অবস্থা জয়রামবের গ্রামের আর নেই। অনেক উন্নতি হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আপনাদের অনেক উন্নতি হয়েছে। এখান থেকে অনেকে প্রতিষ্ঠিত, এমনকি সরকারি কাজে এখান থেকে আসছে যারা নাকি সরকারি কাজ করে। অনেক নার্স আছে, অনেক যাজক হয়েছে, ব্রাদার হয়েছে, সিস্টার হয়েছে। একটা সময় ছিল একটু তাচ্ছিল্য করা হতো জয়রামবের গ্রামকে, কিন্তু এখন জয়রামবের গ্রামকে আর তাচ্ছিল্য করার কোনো উপায় নেই। এখানকার যাজকগণ অনেক বড় বড় দায়িত্ব পালন করছেন। অর্থাৎ মিল্টন বনানী সেমিনারিতে যে ইনস্টিটিউট, তার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফাদার শিপন ডক্টরেট ডিগ্রি নিয়েছে, নুনসিয়াসারে পোপের প্রতিনিধির সাথে কাজ করছে। ফাদার বিকা জাতীয় যুব সভা দলে কাজ করছেন। সিস্টারগণ বিভিন্ন দায়িত্ব পালন করছেন, ব্রাদারগণ বড় দায়িত্ব পালন করছেন। তাই জয়রামবাগ গ্রামকে কোনোভাবেই ছোট করে দেখার আর কোনো সুযোগ নেই। ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই, মামারেকে ধন্যবাদ জানাই যে আপনারা অনেক দিক থেকে অনেক উৎকর্ষতা লাভ করতে পেরেছেন, যে অনেক উন্নতি আপনাদের হয়েছে। তাই এই উন্নতি আমাদের স্মরণ করে দেয় যেন আমরা আর উদারতার পরিচয় দেই। আমি যখন কোনো জায়গায় যাই, কোনো চ্যাপেলে, কোনো গির্জায়, কোনো ধর্মপল্লীতে, তাই সব জায়গায় মানুষ কিছু আবেদন তুলে ধরে যে বিশপ মহোদয়, আমাদের এই জায়গাটা হলে ভালো হতো, এই জায়গাটা করলে ভালো হবে, এইটা করলে ভালো হবে। আমি কোনো মন্তব্য করি না, শুধু শুনি। কারণ মণ্ডলীর কাজ বিশপ করেন না, মণ্ডলীর কাজ সম্মিলিতভাবে করা হয়। আমরা মণ্ডলীর কাজকে, আমরাই তো মণ্ডলী, আমরাই কোনো না কোনো ভাবে সেই কাজ আসলে সম্পন্ন করে থাকি। এখন এখানে চ্যাপেল হয়েছে, সুন্দর আঙ্গিনা আছে, জানতে পেরেছি স্কুল ঘরটা, স্কুল আছে সুন্দর, কিন্তু স্কুলটা নিয়ে একটু সমস্যা আছে। ছাত্রছাত্রীর সংখ্যা কম এবং যথেষ্ট বেতন হয় না, টিচারদের ঘাটতি হয়।
ডায়াসিস থেকে অল্প একটু সহায়তা দেওয়া হয়। তাই গ্রামবাসী আমাদের একটা দায়িত্ব রয়েছে যে আমরা কিভাবে এই স্কুলটাকে আরেকটু ভালো অবস্থার মধ্যে নিয়ে যেতে পারি, কিভাবে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেমেয়েরা এখানে শিক্ষা লাভ করে তারা প্রতিষ্ঠিত হতে পারে। যারা এখন এই প্রতিষ্ঠিত হয়েছে অনেকে এই স্কুলে পড়াশোনা করেছে, তাই স্কুলের প্রতি একটা দরদ ভালোবাসা নিশ্চয়ই তাদের আছে। তাই সেই দরদ ভালোবাসা থেকে যে একটা দায়িত্ব, সেই দায়িত্ব পালনেও তারা যেন উদ্বুদ্ধ হয়। বিশ্বব্যাপী যখন এ ধরনের বড় সমাবেশে আমরা মিলিত হই, পর্বোৎসব যখন আমরা করি, তখন যেন সেই চেতনাবোধ অন্তরে জাগ্রত হয় এবং সে কাজে তখন আমরা বেশি আত্মনিয়োগ করতে পারি। ভ্যালেন্টিনি একটা অজপাড়াগাছ ছিল, ভ্যালেন্টিনি জেলেদের একটা গ্রাম ছিল, কেউ চিনত না, জানতো না, অখ্যাত একটা জায়গা ছিল। কিন্তু মারিয়ার মধ্য দিয়ে কিভাবে একটা বিখ্যাত জায়গা হয়ে উঠেছে। এবং এই ভ্যালেন্টিনি মায়ের নামে গির্জা, এই চ্যাপেল এখানে, আমি মনে করি এই চ্যাপেলের বদৌলতে, মারিয়ার বদৌলতে আপনারাও কিন্তু দিন দিন বিখ্যাত হতে চলেছেন। আপনাদেরও সুখ্যাতি দিন দিন আরো বেশি যা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। তাই এই মারিয়া আপনাদের প্রেরণা দিবে বা দিচ্ছে যেন আরো বেশি উদারতার পরিচয় দিতে পারেন, আরো বেশি সেবা কাজ করতে পারেন, আরো বেশি মঙ্গলকর কাজ করতে পারেন, যেন একটা সুন্দর মিলন সমাজ গড়ার মধ্য দিয়ে আমরা সেই সুন্দর ফল সেখানে ফলাতে পারি। তাই প্রিয়জনের একটা বিষয় হচ্ছে যে মারিয়া ভক্তি আর মা মারিয়ার জীবনের দিকে আমাদের ফিরে তাকাতে হয়, দেখতে হয়। মারিয়া সাধারণ একজন নারী ছিলেন, সাধারণ নারী, কিন্তু তার জীবনে ছিল পবিত্রতা, ঈশ্বরের উপর ছিল গভীর আস্থা, এবং তিনি নিজের কথা চিন্তা করেননি, তিনি অন্যদের কথা চিন্তা করেছেন। এবং অন্যদের কথা চিন্তা করেছেন বিধায়িত ঈশ্বরের দূত যখন তার কাছে আবির্ভূত হয়েছে, তিনি হ্যাঁ বলতে পেরেছিলেন যে দেখো আমি প্রভুর দাসী, তোমার বাক্য অনুসারে আমার গতি হোক। তার বিনম্রতা দেখি, তার আত্মসমর্পণ দেখি, ঈশ্বরের উপর গভীর আস্থা আমরা দেখি। তাই এই যে মারিয়ার জীবনের যে দিকগুলো, এই দিকগুলো যেন ঠিক একইভাবে আমরা আমাদের জীবনে চর্চা করি, অনুশীলন করি, যেন এগুলো অনুশীলন করার মধ্য দিয়ে আমরা আরো ভালো মানুষ হয়ে উঠতে পারি, ভালো খ্রিস্টান হয়ে উঠতে পারি, ভালো ক্যাথলিক হয়ে উঠতে পারি, নিবেদিত মানুষ হয়ে উঠতে পারি। আর তাই এই যে মারিয়ার জীবনে যে বিনম্রতা, তার জীবনে ঈশ্বর নির্ভরশীলতা, তার যে দায়িত্বশীলতা, তার যে ধার্মিকতা, তার যে বাধ্যতা, সেগুলো যেন আসলে প্রতিদিনকার জীবনে আমরা অনুশীলন করি এবং অন্যদেরকেও অনুশীলন করতে আমরা যেন অনুপ্রাণিত করি। তিনি ঈশ্বরের সন্তানের জননী হয়েছেন, ঈশ্বর পুত্রের জননী হয়েছেন। আর কোনো নারীর সৌভাগ্য হবে না, একমাত্র কুমার মারিয়ার সেই সুযোগ হয়েছিল। তিনি ঈশ্বর পুত্রের জননী হয়েছেন, ঈশ্বরের মাতা হয়েছেন। তাহলে তার কত গর্ব করার ছিল, উনি কত গর্ব করতে পারতেন যে আমি ঈশ্বর পুত্রের জননী হয়েছি, বা সেই সুসংবাদ আমার কাছে ব্যক্ত করা হয়েছে। কিন্তু তিনি গর্ব করেননি, তিনি অহংকার করেননি, তিনি বিনীত হয়েছেন, বিনম্র হয়েছেন। তাই প্রিয়জনেরা, বৈষয়িক বিষয়াদি নিয়ে আমরা যেন গর্ব অহংকার না করি, কিন্তু বৈষয়িক বিষয়াদি যা কিছু আমরা পেয়েছি বা যা কিছু আমাদের আছে বা যা কিছু আমরা অর্জন করেছি, এবং এগুলোর মধ্য দিয়ে যেন আমরা স্মরণ করি যেগুলো আমাদের জীবনে আসলে ঈশ্বরের দান। ঈশ্বর ভালোবেসে এগুলো আমাদের দিয়েছেন, সুস্থ ব্যবহার করার মধ্য দিয়ে, যেন এগুলো ব্যবহার করার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারি, ঈশ্বরের মহিমা প্রচার করতে পারি, যেন সেই সাক্ষ্যদানে দিন দিন আরো উদ্বুদ্ধ হতে পারি। যেন আমাদের এই সমাজ, আমাদের এই গ্রাম যেন একটা সুন্দর আদর্শ গ্রামে আমরা পরিণত করতে পারি। মিলন ভাতৃত্ব বোধে যেন দিন দিন আমরা বৃদ্ধি পেতে পারি। আর মা মারিয়া যে সহায়তা প্রতিদিনকার জীবনে আমাদের দিয়ে থাকেন, তার জন্য আমরা আরো বেশি আমাদের জীবনে লাভ করতে পারি। তাই আজকের এই দিনে যখন আমরা সেই পর্বোৎসব উদযাপন করছি এবং বিভিন্ন জায়গা থেকে আত্মীয় পরিজনরা আপনারা এসেছেন বা বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, একসাথে আমরা এখানে পর্বোৎসব উদযাপন করছি, এবং তা করার মধ্য দিয়ে আমরা মায়ের কাছে বিশেষভাবে অনুনয় জানাই, তিনি যেভাবে তার সন্তান যিশুকে রক্ষা করেছেন, শিক্ষা দিয়েছেন, গঠন দিয়েছেন, প্রতিপালন করেছেন, তার স্বামী যোসেফকে নিয়ে যে সুন্দর পরিবার জীবন যাপন করেছেন, যেন সেরকম সুন্দর পরিবার আমরা গড়ে তুলতে পারি।
যেন একটা আদর্শ পরিবার আমরা প্রতিটি পরিবারে গড়ে তুলতে পারি। আর এই গড়ে তোলার মধ্য দিয়ে যেন আমাদের সাক্ষ্যদান অন্যদের কাছে আমরা তুলে ধরতে পারি। একটা সময় ছিল এই জরামবের গ্রাম শুধুমাত্র খ্রিস্টান এবং হিন্দুরাই ছিলেন, কিন্তু সময় ব্যবধানে শোনা যাচ্ছে এখন কিছু মুসলমানরাও বাড়ি করছে এখানে এসে। আমরা তাদেরকে তো তাড়িয়ে দিতে পারবো না, নিশ্চয়ই তাদের জায়গা মধ্যে তারা বাড়ি করবে। তাই যে খ্রিস্টান, হিন্দু, মুসলমান এই যে একসাথে জীবনযাপনের একটা সুযোগ, যেন তাদের সামনে একটা সুন্দর আদর্শ আমরা ফুটিয়ে তুলতে পারি, সুন্দর সাক্ষ্যদান যেন আমরা দিতে পারি। কারণ আমরা ভ্যালেন্টিনি মারিয়ার মধ্য দিয়ে সে অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবনে প্রতিনিয়ত আমরা লাভ করছি। মারিয়া আমাদের সে সহায়তা দিচ্ছেন। তিনি যেভাবে সুন্দর পরিবার গঠন করেছেন এবং যে ভূমিকা তিনি পালন করেছেন এবং ঠিক একই ভূমিকা পালন করতে তিনি আমাদেরকে অনুপ্রাণিত করছেন। তাই ঈশ্বরের উপর গভীর আস্থা রেখে, বিশ্বাস রেখে সেই আত্মসমর্পণের মধ্য দিয়ে যেন আমরা সামনের দিকে সর্বদা এগিয়ে চলতে পারি। দ্বিতীয়ত, আজকের এই দিনে বিশ্বব্যাপী যখন আমরা মারিয়ার কথা স্মরণ করি, এই স্মরণ করার মধ্য দিয়ে যে মারিয়ার জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করার মধ্য দিয়ে আমরা যেন আমাদের গ্রামে যারা রয়েছে বা আমাদের এলাকায় যারা রয়েছে, আমাদের ধর্মপল্লীতে যারা রয়েছে, তাদের মধ্যে যেন সেই সুন্দর সম্পর্কের প্রকাশ আমরা ফুটিয়ে তুলতে পারি। যেন অন্যরা আমাদের দেখে আমাদের গ্রামের কথা গর্ব করে বলতে পারে যে জরামবের গ্রাম, এই জরামবের গ্রামে এখন অনেক শিক্ষিত মানুষ, জরামবের গ্রামের অনেক আর্থিক অবস্থা উন্নতি, জরামবের গ্রামে মানুষ অনেক ধর্মীয় জীবনে প্রবেশ করছে, এখানে চ্যাপেল রয়েছে এবং ভ্যালেন্টিনি মা তাদের সে সহায়তা দিচ্ছে। এবং এই যে একটা সুন্দর প্রেরণা, সেই প্রেরণা যেন অন্যের অন্তরে লাভ করতে পারে এবং ধর্মীয় জীবনের জন্য আরো অনেকে এগিয়ে আসতে পারে। কারণ মণ্ডলীর সেই সেবা কাজ করার জন্য অনেক কর্মী প্রয়োজন রয়েছে। মারিয়ার একমাত্র সন্তান, তারপর কিন্তু মারিয়া শুধু তার কাছে রাখেননি, ঈশ্বর চেয়েছেন, তিনি একমাত্র সন্তানকে দিয়ে দিয়েছেন এবং তিনি চিন্তা করেছেন তার এই সন্তানের মধ্য দিয়ে গোটা মানব জাতির পরিত্রাণ ত্বরান্বিত হবে এবং তিনি গোটা মানব জাতির সেই মুক্তি চেয়েছেন, মানব জাতি পরিত্রাণ পেতে পারে তা তিনি চেয়েছেন, আর যার কারণে তিনি দিয়েছেন। তাই আমরা যেন ঠিক একইভাবে আমাদের সন্তানদেরকেও মারিয়ার মতো উদারভাবে দান করতে পারি, যেন তারা ধর্মীয় কাজে এগিয়ে আসতে পারে, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে এবং তারা যেন এই সমাজকে পরিচালনা দিতে পারে, মণ্ডলীকে পরিচালনা দিতে পারে এবং এইভাবে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা প্রচার করতে পারে। তাই আজকের এই পর্বসব যেন সেই প্রেরণা আমাদের অন্তরে আরো বেশি জাগ্রত হয়। তাই মা মারিয়া যিনি সুস্থতা দানকারিণী, আমাদের যে অসুস্থতা রয়েছে শারীরিক, আমাদের অসুস্থতা রয়েছে মানসিক, আমাদের অসুস্থতা রয়েছে আর্থিক, আজকের দিনে আমরা তা স্মরণ করি এবং স্মরণ করার মধ্য দিয়ে আমরা মারিয়ার কাছে নিবেদন করি। আর্থিক অসুস্থতার বড় একটা ফল, বড় একটা কারণ যে আমরা অন্যদেরকে ক্ষমা করতে পারি না, অন্যদেরকে আমরা পর করে ফেলছি, পাত্রিকার সংস্কার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এই যে ঈশ্বরের ক্ষমা পাচ্ছি না বিদায় আমরা অন্যদেরকে ক্ষমা করতে পারছি না। তাই এই ক্ষমার অনুশীলন যেন আমাদের অন্তরে আমরা নতুন করে লাভ করতে পারি। কারণ জুবিলি বছরের সেই বিষয়টা আমাদেরকে স্মরণ করে দিচ্ছে যে একটা অনুগ্রহ লাভের বছর, এবং অনুগ্রহ লাভ আমরা কিভাবে করি? অনুগ্রহ লাভ আমরা করে থাকি আমাদের অনুতাপের মধ্য দিয়ে, মন পরিবর্তন করার মধ্য দিয়ে, আমাদের পাত্রিকার সংস্কার গ্রহণ করার মধ্য দিয়ে, পাপের ক্ষমা লাভ করার মধ্য দিয়ে, নতুনভাবে জীবনযাপন করার অঙ্গীকার গ্রহণ করার মধ্য দিয়ে। তাই যখন আমরা ঈশ্বরের ক্ষমা লাভ করি আমাদের জীবনে, আর তখন আমরা প্রেরণা পাই অন্যদেরকেও ঠিক একইভাবে ক্ষমা করার জন্য। আর্থিকভাবে তখন আমরা নিরাময় হই, এবং আর্থিকভাবে যখন আমরা নিরাময় হই আমরা মানসিকভাবে নিরাময়তার পথে এগিয়ে চলি। মানসিকভাবে আমাদের নিরাময়তা দরকার হয়, শারীরিকভাবে আমাদের নিরাময়তা দরকার হয়। আজকের এই দিনে আমাদের সমস্ত অসুস্থতা, আমাদের জীবনের সমস্যা সংকট, আমাদের জীবনের প্রতিকূলতা, আমাদের জীবনে বাধা, যা কিছু এক অন্যের কাছ থেকে আমাদের দূরে সরে রাখছে, যা কিছু ঈশ্বরের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখছে, আজকের এই দিনে আমরা সমস্ত কিছু ভ্যালেন্টিনি মায়ের কাছে নিবেদন করি
যেন তিনি সেই অবস্থা থেকে আমাদের মুক্তি দেন, আমাদেরকে নিরাময়তা দান করেন, আমাদেরকে সুস্থতা দান করেন, আমাদের প্রেরণা দান করেন, যার মধ্যস্থতায় আমরা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে যেন বিশ্বভাবে উদ্বুদ্ধ হতে পারি। সুস্থ দেহ মনে জীবনযাপন করে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা আমরা প্রকাশ করতে পারি। সেই প্রেরণা, সেই অনুগ্রহ, আশীর্বাদ তিনি আমাদের প্রত্যেককে আরো বেশি করে দান করুন। আমরা এখন আমাদের বিশ্বাস স্বীকার করে বলি, জানিয়ে পরম পিতার কাছে বিনতি জানাই। মন্ডলের পরিচালকদের জন্য প্রার্থনা করে আমাদের পূর্ণপিতা ও চতুর্দশ লিও কার্ডিনাল বিশপ ফাদার ব্রতধারিণী প্রত্যেকে যেন সুস্থ দেহ মনে ও পরিশুদ্ধ অন্তর নিয়ে খ্রিস্টমন্ডলীকে সঠিকভাবে পরিচালনা দান করতে পারেন এবং খ্রিস্টের বাণী প্রচার করতে পারেন। আসুন এই উদ্দেশ্যে আমরা ভ্যালেন্টিনে মায়ের মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের ধর্মপল্লীর প্রত্যেকটি পরিবার এবং এখানে উপস্থিত সকলে যেন মা মারিয়ার আদর্শ এবং খ্রিস্টের বাণীতে হ্যাঁ বলতে পারি এবং খ্রিস্টীয় প্রেম, শান্তি ও ভালোবাসায় জীবন যাপন করতে পারে। আসুন এই উদ্দেশ্যে আমরা ভ্যালেন্টিনে মায়ের মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি। যারা আধ্যাত্মিক, শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ রয়েছেন তাদের জন্য প্রার্থনা করি। প্রেমময় ঈশ্বর যেন তাদের সুস্থতা দান করেন। আসুন এই উদ্দেশ্যে আমরা ভ্যালেন্টিনে মায়ের মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি। আজ ভ্যালেন্টিনে মা মারিয়ার পর্ব উপলক্ষে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং উদ্দেশ্য কর্মকর্তা হয়েছেন তাদের জন্য প্রার্থনা করি। ঈশ্বর যেন তাদের প্রয়োজনীয় আশীর্বাদ দান করেন। আসুন এর উদ্দেশ্যে আমরা ভ্যালেন্টিনে মায়ের মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি।
বিশ্বের শান্তির জন্য এবং বিশেষভাবে আমাদের দেশের শান্তির জন্য প্রার্থনা করি। আমাদের দেশের নেতৃবর্গ যেন সমঝোতা ও সহযোগিতার মনোভাব নিয়ে সকলে একসাথে কাজ করতে পারেন। আসুনের দেশে আমরা ভ্যালেন্টিনি মায়ের মধ্যস্থতায় প্রভুর কাছে প্রার্থনা করি। আরো কয়েকজন উদ্দেশ্য রেখেছেন: প্যাট্রিক রিবেরু, জয়রাম বেরগ্রা, কনিকা ধ্রুব রিবেরু, জয়রাম বের, কনিকা গমেশ, জয়রাম বের, অভিও রুনা কোস্তা, রাঙামাটিয়া পূর্বপাড়া। যারা কিশোরের উদ্দেশ্য রেখেছেন, কর্মকর্তা হয়েছেন, বিশ্বজনক সকলের মঙ্গল ইচ্ছা পূর্ণ করেন। আসুন আমরা এই উদ্দেশ্যে প্রভুর কাছে প্রার্থনা করি। আমাদের অন্যান্য উদ্দেশ্য সকল নীরবে আমরা ঈশ্বরের কাছে নিবেদন করি। মঙ্গলময় পিতা, তোমাদের বিশ্বাস এবং প্রত্যাশা রেখে আজকের এই পুণ্যভোজে অংশগ্রহণ করে আমরা আমাদের প্রার্থনা সকল তোমার কাছে নিবেদন করেছি। তাছাড়া আমাদের অন্তর অনেক প্রার্থনা রয়েছে, সবই তুমি জানো। শুধু যে আমাদের ব্যক্ত সমস্ত প্রার্থনা তুমি আমাদের মঙ্গলার্থী এবং তোমার মহিমা বৃদ্ধি করতে পূরণ করো। প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন।
প্রিয়জনেরা প্রার্থনা করুন যেন আমরা আপনাদের এই যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। এই পরম পিতা, আজ আমরা আনন্দের সঙ্গে ভ্যালেন্টিনি কুমারী মারিয়া পর্ব পালনে তোমার চরণে আমাদের ভক্তির অর্ঘ্য এনে দিলাম। নম্র কণ্ঠে তোমার করুণায় করি তোমার পুত্র যিশু, যিনি মানুষকে ভালোবেসে সেই পবিত্রতম কুমারী গর্ভে মানব দেহ ধারণ করে আমাদের মানব দশার সহভাগী হয়েছেন, তিনি যেন আমাদের মানব জীবনযাত্রা নিত্য সঙ্গী হয়ে থাকেন। এই মিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনার হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা এবং নিত্য কুমার মারিয়ার উৎসব দিনে তোমার প্রশংসা, ধন্যবাদ ও মহিমা কীর্তন করা সত্যি বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। তিনি পবিত্র আত্মার দ্বারা আচ্ছাদিত হয়ে তোমার অদ্বিতীয় পুত্রটি গর্ভে ধারণ করলেন এবং কুমারিত্বের গৌরব অক্ষুণ্ণ রেখে জগতে প্রদান করলেন শাশ্বত জ্যোতি আমাদের প্রভু যীশু খ্রিস্টকে। তারই মাধ্যমে স্বর্গদূতগণ তোমার মাহাত্ম্যে জয়গান করে রাজ্য সকল আরাধনায় প্রণত, শক্তি সমূহ কম্পিত, স্বর্গলোক সর্ব পরাক্রম এবং ধন্য খেরকগণ একত্রে জয় কীর্তনে উল্লসিত। অনুনয় করি তোমায় তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা যেন ধ্বনিত করতে পারি ভক্তির এই স্তুতি গান। সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মা প্রেরণ উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে ত্রিজোটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তা শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্র নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তা শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধি রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা এ অনুষ্ঠান করো।
আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থান স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতেও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পোপ চতুর্দশ লিও, আমাদের আর্চবিশপ বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে দিভায় তাদের স্থান দিও। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্বীর সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তি আদি শিবস্ব শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, প্রভু করুণাই করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, রসনে প্রথম আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার পূর্ণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত
এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রিয় শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। রসনে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। এই দেখুন ঈশ্বরের মেষশাবক, যিনি বিশ্ব পাপ হর, ধন্য তারা যারা মেষশাবকের ভোজে নিমন্ত্রিত। আমরা এখন খ্রিস্ট প্রসাদ গ্রহণ করব। অনুরোধ করি সবাই একসঙ্গে উঠবেন না, যেন শৃঙ্খলা থাকে। বেশি সময় লাগবে না, শুধু অনুরোধ করি একসঙ্গে উঠবেন না, লাইন বাই লাইন উঠবেন, এটা আরো সহজ হবে। অনেক সময় একসঙ্গে ভিড় করে থাকেন, তখন একটু আরো বেশি দেরি হয়, তারা সহযোগিতা করবেন।